আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। দেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের 18 জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন দেশের মিডিয়া আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হওয়া শতাব্দীর এক সেরা মহানায়ক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক এবং সফল মিডিয়া ব্যক্তিত্ব। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানায় আনন্দ টিভি পরিবার। গুণী এই মহানায়ককে নিয়ে জয়নাল আবেদিনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। আজ 18 জানুয়ারি আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী। 2020 সালের 18 জানুয়ারি রোববার পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন বাংলার রাজনীতি ও সংস্কৃতির আকাশের উজ্জ্বল মহানায়ক আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্বাস উল্লাহ শিকদার। একজন কিংবদন্তি আব্বাস উল্লাহ শিকদার পৃথিবীতে যিনি জন্মেছিলেন উজ্জ্বল নক্ষত্রের আলো হয়ে। তিনি তার মেধা এবং মননশীলতা দিয়ে পৌঁছে গিয়েছিলেন সমাজের উচ্চ শিখরে। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস উল্লাহ শিকদার ছিলেন একাধারে গুণী অভিনেতা, সফল প্রযোজক, সমাজসেবক এবং রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের পরপরই দেশের অপসংস্কৃতি দূর করতে তিনি নির্মাণ করেন একের পর এক পারিবারিক এবং সামাজিক চলচ্চিত্র। জীবন থেকে নেয়া বাস্তবধর্মী সেসব চলচ্চিত্র আজও ইতিহাস হয়ে রয়েছে মানুষের হৃদয়ে হৃদয়ে। একজন সফল এই মহানায়কের চলে যাওয়ায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার হাতে গড়া স্বপ্নের প্রতিষ্ঠান আনন্দ টিভি। বর্তমানে দেশীয় সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধপূর্ণ করতে আনন্দ টিভির জুড়ি নেই। তাই তো যোগ্য পিতার আদর্শ বুকে ধারণ করে নিরলসভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস। মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পারিবারিক কবরস্থানে প্রথম প্রহরেই ফুলেল শ্রদ্ধা জানান আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস। পর্যায়ক্রমে প্রশাসনিক বিভাগ এবং বিশেষ সুরক্ষা বিভাগ, বিপণন বিভাগ, বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগ, সকল কর্মকর্তা এবং কলাকুশলীদের পক্ষ থেকেও জানানো হয় ফুলেল শ্রদ্ধা। আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদার 1950 সালের 12 মে রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির আব্দুল হামিদ শিকদারের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। দেশের এই প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব কিংবদন্তি এই মহানায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে জানাই আনন্দ টিভির পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং ভালোবাসা। ভালো থাকুন পরপারে। আমরা আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক। আসন্ন বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ 2021-এর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং 2টি টেস্ট ম্যাচের সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে বেনটেক লিমিটেড। 20 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে উক্ত সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস এবং বেনটেকের পরিচালক আমজাদ হোসেন সহ আরও অনেকেই।
বাংলাদেশ রেলের খাস জমি স্থায়ীভাবে হকার্সদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও না দেয়ায় বিক্ষোভ ও রেল ভবন ঘেরাও করেছে বাংলাদেশ হকার্স লীগ। রোববার গুলিস্তানে বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি শেখ সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ের কেন্দ্রীয় অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স লীগের সভাপতি শেখ সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুইয়া সহ অন্যরা। কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে দেশব্যাপী পালন হওয়া আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। বরিশালে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মুন্নাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন টর্কি বন্দর জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু বকর বিন হুসাইন আজমি। বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, ওলামায়ে আলেমগণ। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় আনন্দ টিভির প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণের আয়োজনে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা নজরুল ইসলাম। এ সময় গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে তাড়াশ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের আয়োজনে তাড়াশ উপজেলা প্রেস ক্লাব সভাপতি আলহাজ গুলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম। জনপ্রিয় স্যাটেলাইট আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম পাঠানপাড়া আদর্শ মাদ্রাসায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনন্দ টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফারুক আহমেদের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ফুড অফিস জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাসুদুর রহমান মাসুদ। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টায় কুমিল্লা প্রেস ক্লাব কার্যালয়ে আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আহসান হাবিব পাখির সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আহসান সহ সাংবাদিকবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্বাসুল্লাহ শিকদারের স্মরণে ঢাকার ধামরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর থানা বাস স্ট্যান্ডে ধামরাই প্রেস ক্লাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আনন্দ টিভির ধামরাই প্রতিনিধি মাসুদ সর্দারের সভাপতিত্বে ধামরাই প্রেস ক্লাব সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী মুস্তাফিজুর রহমান। আনন্দ টিভির মরহুম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্নাবালা, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিক সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনন্দ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম. মনিরুজ্জামান। বিশিষ্ট সমাজসেবক মিডিয়া ব্যক্তিত্ব আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি জসিমউদ্দিনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগরের সভাপতি আব্দুস সোবহান ও স্থানীয় সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। গাজীপুর মহানগর আনন্দ টিভির প্রতিনিধি আব্বাস উদ্দিন ও আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেনের আয়োজনে সোমবার কোরআন খতমের মধ্য দিয়ে গাজীপুর মহানগরের 13 নং ওয়ার্ডের ইটাহাটা এলাকায় আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় মাদ্রাসা 2 শতাধিক ছাত্রছাত্রী দিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম আব্বাসুল্লাহ শিকদারের স্বপ্নযাত্রায় এগিয়ে যাবে আনন্দ টিভি, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পলিটেকনিককে বিদ্যমান সেশন জট ও পরীক্ষা জটিলতা দূরীকরণ সহ 4 দফা দাবিতে ফেনীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সোমবার শিক্ষার্থীরা 4 দফা দাবিতে শহরের মহিপালে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এ সময় 1.5 ঘন্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কটিকে চলাচলের জন্য স্বাভাবিক করেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিজ ঘরে 2 মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম। রোববার উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্বামী লালু ফকিরের সঙ্গে নিহত জাহানারা বেগমের ঝগড়া চলছিল, যে কারণে স্বামীর অনুপস্থিতিতে তিনি প্রথমে 2 মেয়েকে বিষ পান করান। এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।